ভিডিও। আজকে আমরা চলে আসি পাঁশকুড়া স্টেশন। এখান থেকে আমরা দীঘা জার্নি করব 116 কিলোমিটার ডিস্টেন্স। দেখতে পাচ্ছ আমি আর আমার সঙ্গে 4টা বন্ধু এসেছি। এবার এখান থেকে লোকাল ট্রেন ধরে এখান থেকে দীঘা যাব মাত্র 40 টাকার বিনিময়ে। তো চলো যাত্রাটা পুরো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর দীঘায় কী ঘুরবো, কী মজা করবো সব আমরা শেয়ার করবো। চলুন ভিডিওটা স্টার্ট। আমাদের গাড়ির টাইম ছিল 2:05, ঠিক টাইমে 2:05 থেকে পাঁশকুড়া জংশন থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। আমাদের গন্তব্য হলো দীঘা। দেখা যায় মাঝখানে 17খানা হল্ট আছে, কতক্ষণে আমাদের দীঘা পৌঁছায়। এছাড়া যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে এইসব লোকাল ধরে আপনারা ডাইরেক্ট হাওড়া থেকে ডাইরেক্ট দীঘাতে আসতে পারেন। আর যদি আপনারা খড়গপুর সাইড থেকে আসেন বা মেদিনীপুর সাইড থেকে আসেন তাহলে আপনারা এইসব লোকাল বা এক্সপ্রেস ধরে ডাইরেক্ট দীঘাতে আসতে পারেন। তো চলুন এই সুন্দর ঝিলের নাজারা নিতে নিতে আমরা সুন্দর দীঘাতে পৌঁছে যাব। তো চলুন, রাস্তাটা খুবই সুন্দর, আপনারা ভিউটার মজা নিন, আমিও ভিউ মজা নিই। চলুন। 2:30 পেরিয়ে গেছে, কিন্তু আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে তমলুক স্টেশনে। দেখতে পাচ্ছি তমলুক স্টেশন থেকে আমার গাড়ি ছেড়ে দিয়েছে। এবার কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। তো দীঘা পৌঁছতে এখনও 14 স্টেশন বাকি আছে। তো ফাইনালি আমরা তমলুক স্টেশনে মোটামুটি পাঁশকুড়া ছেড়ে তমলুক স্টেশনে পৌঁছে গেছি। দেখতে হচ্ছে তমলুক স্টেশন। এখান থেকে এবার আমরা দীঘার জন্য পরবর্তী স্টেশনে সিঙ্গেল রুটে ভাগ হয়ে যাব। চলো যাওয়া যাক। দেখতে দেখতে আমাদের লোকাল এসে পৌঁছেছে কাঁথি স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। আমাদের লোকালটি দীঘায় পৌঁছানোর টাইম হলো 4:45। দেখা যাক কতক্ষণে পৌঁছে। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে পাঁশকুড়া স্টেশন থেকে আমরা এখন দীঘার স্টেশনে চলে আসছি। সেখান থেকে লোকালটি আমার দাঁড়িয়ে আছে। এখন বাজে 4:45। আমাদের ঠিক টাইমে লোকালটি দীঘাতে এনে পৌঁছে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে দীঘা লোকালটি রয়েছে। এবার এখান থেকে আমরা রুমে যাব, যে কোনো একটা রুম নিব, দিয়ে আমরা পুরো দীঘাটা এক্সপ্লোর করবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা দীঘায় চলে আসছি। দীঘার মধ্যে রুম নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এইখানে আমাদের রুম আছে। তো রুমটার ভিতরে কী কী আছে সব কিছু দেখাবো, আর কতটুকু বাজেটে আমরা রুমটা নিয়েছি সেটা আপনি শেয়ার করবো। চলো রুমের ভিতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমরা রুমের ভিতরে এন্ট্রি করে গেছি, আর আমাদের কেমন বেড দিয়েছে আর কেমন কি রুমের বাজেট সব কিছু দেখাবো। চলো কী আছে রুমের ভিতরে। আচ্ছা, দেখতে পাচ্ছ সব ইয়াং ছেলেদের রুম, 1 2 3 আর ক্যামেরাওয়ালা নিয়ে 4, আমি 5 জনের রুম নিয়েছি। আর ওই সাইডে বাথরুমটা আছে, আর এই সাইডে ছোট্ট করে একটা আমাদের বালকনি টাইপের আছে। তো ওটা আপনাদের রাতের জন্য দেখাতে পারবো না, তো বাথরুমটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বাথরুমটা। তখন ফোনটা সামনে সিনেমার পরে একটা বেসিন রয়েছে, এখানে আপনার সিনেমার পরে চুল আঁচড়াতে পারেন। বড় একটা মিটার রয়েছে, আর এই সাইডে আপনাদের ব্যাগ রাখার জন্য একটা টুল রয়েছে, ছোট্ট করে বসার জন্য একটা টুল রয়েছে। আর এই সব ইয়াং ছেলেরা বসে রয়েছে বেডের মধ্যে। এই বেডটা আমাদের দিয়েছে। তো এই রুমটার বাজেট আমাদের পড়েছে 1400 টাকা 2 দিনের জন্য। তো আপনারা দীঘায় গেলে অবশ্যই এরকম রুমে থাকতে পারেন। তো চলুন এবার। এছাড়াও দীঘা সি বিচের কাছে আপনার অসংখ্য হোটেল পেয়ে যাবেন, যা খুবই সুন্দর সুন্দর হোটেল। আপনাদের বাজেটের মধ্যে খুবই সুন্দর সুন্দর হোটেল, যেগুলো আপনারা নিজেরা পছন্দ মতন দেখে পছন্দ করে এখানে বুকিং করতে পারেন। আর এই সি বিচের সামনে হোটেলের বেশি মোটামুটি রেট নেই, যেহেতু আমি জানলাম 1400, 1500, 1000 বা 400-500-র মধ্যেও দুজন এলে রুম পেয়ে যাবে। খুবই সুন্দর সুন্দর হোটেল আপনারা দীঘা সি বিচের সামনেই অনেক হোটেল পেয়ে যাবেন।